13 আগস্ট 1926 কিউবার বিরান অঞ্চলে স্পেনীয় বংশোদ্ভূত এক অভিবাসী পরিবারে জন্ম নেন ফিদেল আলেজান্দ্রো কাস্ট্রো রুজ। পরবর্তীতে যিনি দেশটির সমাজতান্ত্রিক বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রো নামে পরিচিতি পান। আইন পড়ার সময়ই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। মার্কিন প্রভাব ও ফুলহেন্সিও বাতিস্তার স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে তোলেন আন্দোলন। 1953 সালে সান্তিয়াগোর মোনকাডা ব্যারাকে ব্যর্থ সশস্ত্র হামলার পর গ্রেপ্তার হন তিনি। পরে কারাগারে এক ভাষণে তিনি বলেন, ইতিহাস তাকে মুক্তি দেবে। আর এই ঐতিহাসিক ভাষণই তাকে পরিণত করে কিউবার বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রধান নেতায়। কারামুক্তির পর মেক্সিকোতে নির্বাসিত জীবন কাটান ফিদেল। সেখানেই আর্জেন্টাইন বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে পরিচয়। 1956 সালে কিউবায় ফিরে সিয়েরা মাইস্ট্রা পাহাড়ে শুরু করেন গেরিলা যুদ্ধ। 2 বছরের বেশি সময়ের লড়াই শেষে 1959 সালে পতন ঘটে বাতিস্তা সরকারের। ক্ষমতায় এসে ভূমি সংস্কার, শিল্প কারখানা জাতীয়করণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক পরিবর্তন আনেন তিনি। ধীরে ধীরে কিউবা পরিণত হয় একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্রে। তার নেতৃত্বে দেশটি সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় আর যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয় দীর্ঘস্থায়ী বৈরিতা। 1961 সালের বে অব পিগস হামলা থেকে শুরু করে অর্থনৈতিক অবরোধ, যুক্তরাষ্ট্রের নানা চাপের মুখেও ক্ষমতা ধরে রাখেন ফিদেল। তার বিরুদ্ধে একাধিক হত্যাচেষ্টা ও ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগও ওঠে। তবে সমর্থকদের কাছে তিনি ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধের প্রতীক। সমালোচকদের কাছে ছিলেন দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকা এক কর্তৃত্ববাদী শাসক। 2006 সালে অসুস্থতার কারণে সাময়িকভাবে দায়িত্ব ছাড়ার পর 2008 সালে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রক্ষমতা ছোট ভাই রাউল কাস্ট্রোর কাছে হস্তান্তর করেন তিনি। আর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটে 2016 সালের 25 নভেম্বর। 90 বছর বয়সে মারা যান কিউবার এই বিপ্লবী নেতা। শারমিন স্বপ্না, 71।